মো জানতাম মো যদি এই কথাটা তোদিকে রাগতে বলি তাহলে তোর আমাকে যেতেটো দিতেস না, আর মো তখন দুর্বলটা হয়ে পড়তাম। যাওয়াটা তাহলে খুব দরকারি ছিল বাহা। মল্লিককে খুব দরকার তো মেজো বাবু। যাও বাহা, চলে যাও। আমি তো তোমাকে বলেছি আটকাবো না। শুধু নিজে থেকে যদি কখনো ফিরতে ইচ্ছে করে, যদি মন থেকে ফিরে আসতে চাও সেদিন আমায় বলো। আমি তো এও বলেছি আমি তোমার ফেরার অপেক্ষায় প্রত্যেকটা দিন গুনব। মো তোর কাষ্ট থেকে চলে তো যাচ্ছি, লিজে লিজে ফিরবো বলে লড়ে উঠছি বাবু। মো তোর কাষ্ট থেকে চলে তো যাচ্ছি, তুই মোকে ফিরে আনবি কিনা সেটা দেখতে। মো সেদিনের অপেক্ষাটাই করব। বড় বাবু, মো গানটা চালাইছি। দিদিমণির এই গানটা শুনলে মোদিকের মনে হবে দিদিমণি মোদিকের মাঝখানতেই আনছে। দিদিমণি তো মোদিকে জীবনতে সত্যিই জড়ান আনছে। উর্চি বাবু জীবনতে আনছে, মোর জীবনতে আনছে, মোদিকের সকলকার জীবনতে আনছে। রাজা বাবু, এই গানটা তোমার মা ঘিনছে। এই গানটা মনটা দিয়ে শোনো কিনে। যখন যখন তোমার মনটা খারাপ করবে তখন তুমি এই গানটা চালান শুনবে। দেখবে তোমার মনে হবে তোমার মাটা তোমার কাছকেই আনছে। অর্চি বাবু, রাজা বাবু যদি কখনো কাঁদে তাহলে ওকে এই গানটা চালাইন দিস। তাহলে এই গানটা শুনলে ওর মনে হবে ওর মাটোর কাছকে আনছে। এই গানটাই ওকে ওর মার কাছকে এনে দেবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কানপুরাটার তার গুলা, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলা। জমবে ধুলা কানপুরাটার তার গুলা। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা, বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের
চিহ্ন এই বাটে। কাঁদিস না রে, কাঁদিস না। দিদিমণির শরীরটাই শুধু তোর কাছে কেলাই। তুই যদি মনটা থেকে দিদিমণিকে দেখতে চাস তাহলে সকল সময় ওকে দেখতে তো পাবে। ও তো তোর মনটা থেকে কোথাও হারাইন যায় নাই। বল, কাঁদিস নাই বাপ, কাঁদিস না। তুই আমাকে বাবা বলে ডাকলি বাহা। আমি আর কিছু চাই না, মন থেকে মাঝে মাঝে বাবা বলে ডেকে উঠিস। আর এক আধবার ফোন করলে দিদিমণির বাপ না বলে বাবা বলেই ডাকি। আমি আর কিছু চাই না রে মা, আর কিছু চাই না। করছি বাবু, তোর যে সকল ফাইলগুলো আছে মোর ড্রয়ারটাতে রেখে দিয়েছি। তোর প্রয়োজন হলে খুঁজে পেয়ে যাবি। তোমাকে একটা কথা বলার ছিল, যদিও সিদ্ধান্ত তোমারই, তাও আমার তরফ থেকে জানানো দরকার বলে না জানিয়ে পারলাম। তা বললা কি বলার আছে? ইনফ্যাক্ট কথা একটা নয়, কথা দুটো। মুখে কোনো কথা বলার আগে তো ভাবতে হচ্ছে কিসের লিখে। যা বলার আনছে সেটা বল। প্রথম কথা হলো, তুমি যে চলে যাচ্ছ এই সিদ্ধান্তকে আমি সম্মান করি। তোমার উপর আমি এতটাই ভরসা করি যে আমি বিশ্বাস করি যে তুমি যাওয়াটা সঙ্গত মনে করছো বলেই চলে যাচ্ছ। তাই এটা নিয়ে আমার কিছু বলার নেই, মানে কোনো অভিযোগ নেই। এই কথাটা তো মো তোকে আগতেই বলেছি। হ্যাঁ বলেছ, কিন্তু যেটা বলনি সেটা হলো তুমি ঠিক কি চাও। মোর তোর কাছে কি চাওয়ার আছে সেটাই তো আমি জানি না। তুমি বলো তুমি আমার কাছে কি চাও। মো তো তোর কাছটা থেকে কোনোদিন কিছু চাইলে, আবার চাওয়ার প্রশ্নটাই উঠছেই বা কিসের লিখে। স্বামী হিসাবে আমার পক্ষে এটা খুব একটা গৌরবের বিষয় নয় জানাটা যে আমার কাছে তোমার কিছু চাওয়ার নেই, বা আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। সত্যিই বলছি, মোর তোর কাছকে চাওয়ার মতো কিচ্ছু নাই উঠছি বাবা। আমি তোমাকে কি বা দিতে পারি বাহা, যেটা তোমার কাছে নেই। কিন্তু যেটা আমি তোমাকে দিতে পারি সেটা একমাত্র আমিই তোমাকে দিতে পারি, অন্য কেউ নয়। যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরো খুলে বলতে পারি। তো কি বলতে তো চাইছিস সরছি বাবু? মু কিন্তু কিছুই বুঝতে তো পারছি না, তুই মুখে খুলে তো বল কিন। তুমি যে আমার কাছ থেকে চলে যাচ্ছ এমন তো নয় যে তুমি বাধ্য হয়ে যাচ্ছ, তুমি যেতে চেয়েছো তাই যাচ্ছ। আমি এটাই জানতে চাইছিলাম যে তুমি যে চলে যাচ্ছ শুধু এইটুকুই তোমার চাওয়া, নাকি তোমার আরো অন্য কিছু প্রয়োজন আছে? ফির তো প্রয়োজনের কথাটা বলতে লেগেছিস। মোর তোর কাছে কি প্রয়োজনটা থাকতে পারে? এইবার বরং সোজা কথাটা সোজাভাবে বলি। ভাবছিলাম ইঙ্গিতটুকুই যথেষ্ট, কিন্তু এখন দেখছি তা হয় তুমি আমার কথা বুঝতে পারছো না, না হলে বুঝতে চাইছো না। মু সত্যি কিছু বুঝতে তো পারছি না। তুমি কি আমার কাছে মুক্তি চাও বাহা? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।